আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম, পড়াশোনা করছি বুয়েটে। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতির বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। আজকের এই ভিডিওতে আমরা একটা ইঁদুর রুটি সামনে, তার পিছনে ছুটতেছে, ইঁদুরটিকে ধরার জন্য একটা বিড়াল দৌড়চ্ছে। বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে কিনা, বা বাঘটি হরিণটিকে ধরতে পারবে কিনা, এই টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে বলে নিই, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেলও আছে, কনসেপ্ট জোন নামে। তোমরা কনসেপ্ট জোন লিখে সার্চ দিলেই হয়ে যাবে। তোমরা সকলেই এখানে যুক্ত হয়ে যেও। এখানে আমাদের প্রতিদিন লেকচারগুলো আপলোড দেওয়া হবে। তোমাদের ফ্রেন্ডদেরকে এখানে যুক্ত হতে বললো। প্রথমে আসি এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটায়। একটু ভালোভাবে যদি আমরা খেয়াল করি কি বলছে ম্যাথে, তোমরা অনেকেই এই টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখলে ভয় পাও। আসলে তোমরা কনসেপ্ট বুঝো না। কনসেপ্ট না বুঝলে ম্যাথ সবসময় ভয় লাগবে। ফিজিক্স খুবই মজার একটা জিনিস। এটা যদি কেউ বুঝে পড়তে পারে তাহলে তার কাছে এটা অনেক মজা লাগবে। বুঝে পড়ার জন্য বিষয়টাকে কনসেপ্ট সহ ক্লিয়ার করতে হবে। এখানে বলছে একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়েছিল। ইঁদুরটি বিড়াল থেকে 15 মিটার এগিয়েছিল মানে ইঁদুরটা বিড়াল থেকে 15 মিটার সামনে ছিল। আচ্ছা, মনে করি আমরা প্রথমে চিত্র আঁকি, প্রশ্ন অনুসারে চিত্র আঁকব। মনে করি এখানে একটি বিড়াল আছে, এটা একটা বিড়াল। যদিও আমি অনেক ভালো চিত্র আঁকতে পারি না, তারপরে ধরে নাও এটা বিড়াল। বলছে ইঁদুর বিড়াল থেকে 15 মিটার এগিয়েছিল, তার মানে বিড়াল এর থেকে 15 মিটার সামনে ইঁদুরটা ছিল। তো সাপোজ এটা ইঁদুর, ধরো এটা ইঁদুর। বিড়াল আর ইঁদুরের মধ্যকার দূরত্ব 15 মিটার। তাদের মধ্যে দূরত্ব 15 মিটার। ওকে, এবার বলছে বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। এটা বিড়ালটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। অর্থাৎ বিড়ালের একটি ত্বরণ দেয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর পরের লাইনটা যদি খেয়াল করি, ইঁদুরটিও 20 মিটার পার সেকেন্ড বেগে সুষম বেগে, এটা সমবেগ বা সুষম বেগে দেয়া, ইঁদুরটি সমবেগে যাচ্ছে। সুষম বেগে দৌড়াতে থাকলে কখন ইঁদুর ও বিড়ালের বেগ সমান হবে? আচ্ছা, ইঁদুরটার যে বেগটা, এটা সুষম বেগ। সুষম বেগ মানে ইঁদুরটার বেগ সব সময় সমান, কিন্তু বিড়ালের একটা ত্বরণ দেয়া আছে। আচ্ছা, এখানে বিড়ালটা শুরুতে কি স্থির ছিল নাকি চলমান ছিল? শুরুতে কিন্তু বিড়ালটা স্থির ছিল, তাহলে বিড়ালটির আদিবেগ কিন্তু 0 হবে। এখন আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই, প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে কখন ইঁদুর ও বিড়ালের বেগ সমান হবে। কখন ইঁদুর ও বিড়ালের বেগ সমান হবে? ইঁদুরের বেগটা কিন্তু সবসময় ফিক্সড। ইঁদুরের বেগ সবসময় 20, ইঁদুরের বেগ কখনো বাড়বে না। কিন্তু বিড়ালের আদিবেগ 0। বিড়ালটা শুরুতে স্থির ছিল, বিড়ালের একটা ত্বরণ দেয়া আছে। আমরা জানি ত্বরণ মানেই বেগ বৃদ্ধির হার। তাহলে বিড়ালের বেগটা কিন্তু আস্তে আস্তে করে বাড়বে। এটাই বলছে যে কখন, মানে সময় জানতে চেয়েছে কখন ইঁদুরের ও বিড়ালের বেগ সমান হবে, মানে কখন এই বিড়ালের বেগটা 20 মিটার পার সেকেন্ড হবে। আসো এবার আমরা করার চেষ্টা করি। এরকম একটা ফর্মুলা কিন্তু আমরা সবাই জানি, v = u +
এটি। এখানে কি করতে বলছে প্রশ্নটিতে, যে কখন বিড়ালের বেগ এই 20 মিটার পার সেকেন্ড হবে, অর্থাৎ বিড়ালের শেষ বেগটা কখন 20 মিটার পার সেকেন্ড হবে। বিড়ালের ত্বরণ হচ্ছে 2, আদিবেগ 0। এখান থেকে টি বের করলে আসে 10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড পরে বিড়ালের বেগ 20 মিটার পার সেকেন্ড হবে, অর্থাৎ ইঁদুরের বেগের সমান হবে। এবার সামনের ম্যাথে যাই আমরা, আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখানে কি বলছে, যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে একটি ট্রাকের 80 মিটার পিছন থেকে একটি প্রাইভেট কার এত সমবেগে একই দিকে চলছে। আমরা যদি একটু চিত্র আঁকার চেষ্টা করি, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে একটা ট্রাক এর পিছন থেকে, আচ্ছা ট্রাকটা হচ্ছে সামনে আর এটার পিছনে, ট্রাকটা হচ্ছে সামনে, এটার পিছনে হচ্ছে প্রাইভেট কার লিখি আমরা শুধু। কতটুকু পিছনে, 80 মিটার পিছনে। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে, আচ্ছা ট্রাকের আদিবেগ দেওয়া হচ্ছে 0, এই যে স্থির অবস্থান থেকে ত্বরণ দেওয়া হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পিছন থেকে একটি প্রাইভেট কার, আচ্ছা প্রাইভেট কারটা সমবেগে যাচ্ছে, প্রাইভেট কারের বেগ বি হচ্ছে 21 মিটার পার সেকেন্ড। একই দিকে যাচ্ছে তারা। প্রশ্ন বলছে কি, যে চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে। আচ্ছা, পরস্পরকে কতবার অতিক্রম করবে। প্রথমে হচ্ছে আমরা ধরে নেই যে প্রাইভেট কার ও ট্রাক টি সময় পরে প্রাইভেট কার ও ট্রাক মিলিত হবে। এই মিলিত বিন্দুটা ধরে নেই এ, এইখানে হচ্ছে প্রাইভেট কার আর ট্রাকটা মিলিত হবে, আমরা ধরে নেই। এরকমভাবে লিখে নেবা তোমরা, যে ধরি টি সময় পরে ট্রাক ও প্রাইভেট কার মিলিত হবে। আচ্ছা, এবার আমরা যদি একটু তাকাই প্রশ্নের দিকে, কতবার চেয়েছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, আমরা বলছি টি সময় পরে ট্রাক ও প্রাইভেট কার মিলিত হবে। আচ্ছা, টি সময় পরে তাহলে কারটার অতিক্রান্ত দূরত্ব কত, এখানে যেতে টি সময় লাগবে, আমরা এটা বলে নিয়েছি। আচ্ছা, টি সময়ে কারটার অতিক্রান্ত দূরত্ব S1 সমান কত, তাহলে প্রাইভেট কারটা হচ্ছে সমবেগে যাচ্ছে, এখানে বলা ছিল প্রাইভেট কার সমবেগে যাচ্ছে। সমবেগ থাকলে আমরা জানি এই ফর্মুলা সবসময় S ইকুয়াল বিটি, বি এর মানটা 21 টি, এটা 1 নং ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার টি সময় ট্রাকের অতিক্রান্ত দূরত্ব বের করব। টি সময় ট্রাকের অতিক্রান্ত দূরত্ব S2, তাহলে S2 সমান, এটা সমতরণে যাচ্ছে, সমতরণে গেলে আমরা জানি এই ফর্মুলা ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ কত, এখানে 0, এটা 0 প্লাস হাফ
এ হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার। যদি একটু ক্যালকুলেশন করি আমরা, তাহলে কি আসে এখানে, টি স্কোয়ার আসে, অর্থাৎ S2 হচ্ছে টি স্কোয়ার। এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। এখন আমরা যদি একটু দেখি, S1 পেয়ে গেলাম, S2 পেয়ে গেলাম। এখানে একটু যদি খেয়াল করি চিত্রের দিকে, S1টা হচ্ছে কার থেকে এ পয়েন্টের দূরত্ব, S2 হচ্ছে কি ট্রাক থেকে এ পয়েন্টের দূরত্ব। তাহলে আমরা কি এভাবে লিখতে পারি যে S1 সমান S2 প্লাস 80। কিভাবে একটু যদি আবার বোঝাই, S1 হচ্ছে কার থেকে এ পয়েন্টের দূরত্ব, পুরাটা হচ্ছে S1, S2 হচ্ছে ট্রাক থেকে এ পয়েন্টের দূরত্ব। তাহলে S2 এর সাথে যদি 80 মিটার যোগ করি, তাহলে কিন্তু S1 পাওয়া যায়। আচ্ছা, এখন S1 এর মানটা বসিয়ে দেই। S1 ছিল 21t ইকুয়াল S2 ছিল টি স্কোয়ার। S2 হচ্ছে টি স্কোয়ার প্লাস 80। এর পরের লাইনে কি লেখা যায়, টি স্কোয়ার মাইনাস 21t প্লাস 80 ইকুয়াল 0। এখন তোমরা এটা সরাসরি ক্যালকুলেটরেই সমাধান করবে। সমাধান করলে যেটা আসে সেটা হচ্ছে 16 সেকেন্ড ও 5 সেকেন্ড। টি এর মান আসে 5 এবং 16। এখানে আমরা টি এর মান, টি এর দুইটি ভ্যালু পেয়েছি, অর্থাৎ দুইবার তারা মিলিত হবে। একটি হচ্ছে 5 সেকেন্ড পরে, আবার 16 সেকেন্ড পরে তারা মিলিত হবে। যেহেতু টি এর দুইটি মান আসছে, তাহলে এখানে কি লিখবা, শেষে লিখে দেবা যে চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে দুইবার অতিক্রম করবে। সামনের ম্যাথে যদি যাই, যে একটা বিড়াল তার সামনের 9 মিটার দূরে অবস্থিত। আচ্ছা, একটা বিড়াল আগে আঁকি আমরা। এই যে এখানে হচ্ছে আমাদের বিড়াল, তার সামনে 9 মিটার দূরে একটা ইঁদুর। বিড়ালটা থেকে 9 মিটার দূরে একটা ইঁদুর আছে। এই যে তাদের মধ্যকার দূরত্বটা হচ্ছে 9 মিটার। ইঁদুরকে দেখে 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে ছুটতে লাগলো। কে ছুটছে? বিড়াল। বিড়ালের ত্বরণ দেয়া 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, বিড়ালটি ইঁদুরটির কাছে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে? বলছি কি, ইঁদুরটির কাছে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে? আচ্ছা, ইঁদুরটি কিন্তু সামনের দিকে ছুটতেছে না, ইঁদুরটা স্থির অবস্থানে আছে। বলছে একটি ইঁদুরকে দেখে, ইঁদুর স্থির অবস্থানেই ছিল, ইঁদুরের কোনো বেগ দেয়া নেই, তার মানে আমরা ধরে নেব ইঁদুরটা স্থির অবস্থানে আছে। কিন্তু ইঁদুরটা থেকে 9 মিটার পিছনে বিড়ালটা রয়েছে, এবং বিড়ালটা ইঁদুরটাকে দেখে এত সুষমতরণে দৌড়াচ্ছিল। আচ্ছা, শুরুতে তাহলে বিড়ালটা আদিবেগ কত ছিল? শুরুতে কিন্তু বিড়ালটা স্থির অবস্থানেই ছিল। এখন বলছে ইঁদুরটির কাছে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে, অর্থাৎ বিড়ালটি 9 মিটার দূরত্ব অতিক্রম করার পর তার বেগ কত হবে, এটাই কিন্তু জানতে চেয়েছে। কারণ বিড়াল থেকে 9 মিটার দূরে ইঁদুরটা অবস্থিত। ইঁদুরটির কাছে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে এটা যে কথা, আর বিড়ালটি 9 মিটার দূরত্ব অতিক্রম করার পর তার বেগ কত হবে, দুটি কিন্তু একই কথা।
এবার একটু যদি ম্যাথটা করতে চাই, এখানে এস এর মানটা দেয়া 9 মিটার, কত বেগ প্রাপ্ত হবে? আমার ভি জানতে চেয়েছে, শেষ বেগটা কত হবে? আমরা যদি একটু দেখি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলা যদি ইউজ করি, এখানে ভি স্কোয়ার মান বের করতে হবে, ভি এর মানটা বের করতে হবে, ইউ এর মান 0, 2, এ হচ্ছে 0.02, এস হচ্ছে 9 মিটার, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু 0.02 ইন্টু 9, আসে হচ্ছে 0.36। এখান থেকে যদি ভি বের করি তাহলে আসে 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ইঁদুরটির কাছে পৌঁছাতে বিড়ালটা এই 0.06 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হবে। এই ম্যাথটার ক্ষেত্রে প্রশ্নটা যদি একটু পড়ি, একটা ইঁদুর তার সামনের 16 মিটার দূরে একটি রুটি সংগ্রহ করার জন্য এত সমবেগে চলছে। আচ্ছা, আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে ইঁদুরটি তার সামনে 16 মিটার দূরে, এখানে হচ্ছে একটা রুটি আছে, আমরা মনে করি ইঁদুরটা থেকে 16 মিটার দূরে। এখন রুটি সংগ্রহ করার জন্য ইঁদুরটা 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। ইঁদুরের যে বেগটা সেটা 0.4 মিটার পার সেকেন্ড, এটা সমবেগ, অর্থাৎ ইঁদুরের বেগটা কখনো বাড়বে না, ইঁদুরের বেগটা সবসময় সমান। ইঁদুরটি থেকে 9 মিটার দূরে বসে থাকা একটি বিড়াল ইঁদুরটিকে লক্ষ্য করলো। ইঁদুরটির থেকে পিছনে 9 মিটার পিছনে একটা বিড়াল বসে আছে, সেই ইঁদুরকে লক্ষ্য করলো এবং ইঁদুরটির আগেই রুটি সংগ্রহ করার জন্য স্থির অবস্থান থেকে এত সমতরণে একই রাস্তা বরাবর ছুটতে থাকলো। অর্থাৎ বিড়ালটা স্থির অবস্থা ছিল শুরুতে, তার মানে হচ্ছে বিড়ালের আদিবেগটা কিন্তু 0। এরপরে দেয়া আছে হচ্ছে ইঁদুরটিকে দেখার পর বিড়ালটি 0.02 মিটার সমতরণে 0.02 মিটার সমতরণে ইঁদুরটিকে লক্ষ্য করে ছুটতে থাকলো। বিড়ালটি পৌঁছানোর পূর্বেই ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে কি না? বিড়ালটি পৌঁছানোর পূর্বেই ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা। দেখো ভাইয়া, এখানে বলছি কে আগে রুটিটি সংগ্রহ করতে পারবে। আমরা যদি একটু এভাবে চিন্তা করি যে বিড়ালটি রুটির কাছে যেতে বিড়ালটির কত সময় লাগবে এবং ইঁদুরের কত সময় লাগবে, এটা যদি বের করি তাহলে কিন্তু ম্যাথটা হয়ে যায়। যদি বিড়ালের বেশি সময় লাগে রুটির কাছে পৌঁছাতে, তাহলে বিড়ালটি আগে সংগ্রহ করতে পারবে না। ইঁদুরটির কম সময় লাগলে ইঁদুরটি আগে সংগ্রহ করতে পারবে। আচ্ছা, বিড়াল থেকে রুটির দূরত্ব কত? বিড়াল থেকে ইঁদুর 9 মিটার দূরে, ইঁদুর থেকে রুটি 16 মিটার দূরে, তাহলে বিড়াল থেকে রুটি কত মিটার দূরে? 9 যোগ 16, 25 মিটার দূরে। এখন যদি একটু আমরা খেয়াল করি, বিড়ালের ক্ষেত্রে বিড়ালের রুটি সংগ্রহ করতে সময় এরকমটা না, এভাবে লিখি, বিড়ালের রুটির কাছে পৌঁছাতে সময় এটা যদি একটু বের করি আমরা, বিড়ালের থেকে রুটির দূরত্ব এস কিন্তু 25, বিড়ালের
আদিবেগ দেয়া আছে 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ দেয়া 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন সময় বের করতে হবে আমাদের। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এস হচ্ছে 25 মিটার, ইউ এর মানটা 0, হাফ এ এর মান 0.02 ইন্টু টি স্কোয়ার। 2 দিয়ে 25কে গুণ করলে হয় 50, বাকি থাকে সেটা 0.02 টি স্কোয়ার। এখন টি স্কোয়ার সমান হচ্ছে 50 ভাগ 0.02, আসে হচ্ছে 2500। এবার যদি আমরা রুট করে দেই, তাহলে আসে হচ্ছে 50 সেকেন্ড। অর্থাৎ বিড়ালটির রুটির কাছে পৌঁছতে সময় 50 সেকেন্ড। এবার ইঁদুরটির রুটির কাছে পৌঁছতে সময় বের করতে হবে। আমি একটু কপি করে নিলাম, তোমাদের কিন্তু লিখতে হবে। ইঁদুরের রুটির কাছে পৌঁছাতে সময়, ইঁদুর থেকে রুটির দূরত্ব এস, এটা হচ্ছে 16 মিটার। ইঁদুরের বেগটা হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড, এটা সমবেগে যাচ্ছে। সুতরাং এস ইকুয়াল ভিটি, টি ইকুয়াল এস ভাগ ভি। এস এর মান 16 মিটার, বি এর মান 0.4। এখানে যদি ভাগ করি 16 ভাগ 0.4, তাহলে আসে 40 সেকেন্ড। একটা জিনিস যদি একটু খেয়াল করো, বিড়ালের রুটির কাছে যেতে সময় লাগে 50 সেকেন্ড, ইঁদুরের যেতে সময় লাগে 40 সেকেন্ড। তাহলে কে আগে রুটি সংগ্রহ করতে পারবে? যার সময় কম সেই তো পারবে। সুতরাং ইঁদুরটি আগে রুটি সংগ্রহ করতে পারবে। এভাবে লিখবা, যেহেতু এটা আমি মুখে বলে দিই, তোমরা পরীক্ষার খাতায় ঠিক এভাবেই লিখে দেবা। যেহেতু ইঁদুরটি তাড়াতাড়ি রুটি সংগ্রহ করতে পারে না, যেহেতু ইঁদুর রুটির কাছে পৌঁছাতে ইঁদুরটির কম সময় লাগতেছে, সুতরাং ইঁদুরটি আগে রুটি সংগ্রহ করতে পারবে। এটাই হচ্ছে অ্যান্সার। সামনের ম্যাথটায় কি বলছে? বলছে একটা ইঁদুর একটা বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। অর্থাৎ একটা ইঁদুর যদি আঁকি, একটু চিত্র যদি আঁকি, একটা ইঁদুর, সাপোজ এই ইঁদুরটা হচ্ছে একটা বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল, মানে হচ্ছে ইঁদুরটা বিড়াল থেকে 15 মিটার সামনে ছিল। এই হচ্ছে একটা বিড়াল, এই ইঁদুরটা এই বিড়াল থেকে 15 মিটার সামনে। এটাই বলছে এখানে। বিড়ালটিকে ধরার জন্য, বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য এত সুষমকরণে দৌড়াতে লাগলো। বিড়ালের ত্বরণ দেয়া 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার আদিবেগ হচ্ছে কিন্তু 0, কারণ বিড়ালটা তো শুরুতে স্থির অবস্থানে ছিল। ইঁদুরটি 14 মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে থাকলে ইঁদুরের বেগটা সুষম বেগ এবং তার মান হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। দৌড়াতে থাকলে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে কিনা, বলছে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে কিনা। আচ্ছা, আমরা ধরি যে ধরতে পারবে,
মনে করি যে টি সময় পরে বিড়ালটি এ অবস্থানে, এভাবে লিখে দেবা খাতায় যে মনে করি এভাবে যে টি সময় পরে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে। বিড়ালটি ইঁদুরকে ধরতে পারবে। আচ্ছা, এবার ধরি আমরা ধরতে পারবে, আমরা ধরে নিয়েছি। টি সময়, এই টি সময় বিড়ালটার থেকে এ পয়েন্টের যে দূরত্ব সেটা আমরা ধরি S1। টি সময় ইঁদুরটার দূরত্ব ধরি S2। এখানে টি সময় বিড়ালটার অতিক্রান্ত দূরত্ব ধরি S1 এবং এই টি সময় কিন্তু এই পর্যন্ত বিড়ালটা তার অবস্থান থেকে এই পয়েন্ট পর্যন্ত আসতে তার সময়টা হচ্ছে টি সময়। আবার ইঁদুরটাও তার অবস্থান থেকে এই পয়েন্ট পর্যন্ত আসতে সময়টা হচ্ছে টি সময়। তো এখানে টি সময় বিড়ালটা যে দূরত্ব অতিক্রম করবে সেটা ধরছি S1, ইঁদুরটার দূরত্ব হচ্ছে ধরছি S2। তাহলে S1 কি হবে? S1 হবে ইউটি, যেহেতু বিড়ালটার সমতরণে যাচ্ছে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ কত? 0 প্লাস হাফ এ হচ্ছে 2 টি স্কোয়ার, 2 কাটাকাটি করলে থাকে টি স্কোয়ার, অর্থাৎ S1 হচ্ছে টি স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ দিই। এবার আসি ইঁদুরটার ক্ষেত্রে। ইঁদুরটার ক্ষেত্রে কি ধরছিলাম আমরা? S2। S2 সমান কত হবে? S2 হবে ভিটি। ভিটি কেন? কারণ ইঁদুরটা সমবেগে যাচ্ছিল। আমরা জানি যখন কোনো একটা বস্তু বা কেউ সমবেগে যায় তখন S ইকুয়াল ভিটি ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। এখন যদি আমরা একটু চিত্রের দিকে তাকাই, এখানে S1 হচ্ছে বিড়াল থেকে এ পয়েন্টের দূরত্ব, ইঁদুর থেকে এ পয়েন্টের দূরত্ব S2। আচ্ছা ভাইয়া, S2 এর সাথে যদি 15 যোগ করি তাহলে কি S1 পাওয়া যাবে? চিত্র দেখে কি মনে হয়? এটা কি লেখা যায়? চিত্র দেখে কি মনে হয় তোমাদের? আমার তো মনে হয় এটা লেখা যায়। হ্যাঁ, এটা লেখা যায়। এই যে বিড়াল থেকে এ পয়েন্টের দূরত্ব S1, ইঁদুর থেকে এ পয়েন্টের দূরত্ব S2। আবার বিড়াল থেকে ইঁদুরের দূরত্বটা 15 মিটার। তাহলে S1 সমান 15 মিটার যোগ S2। 15 মিটার এর S2 এর মান যোগ করলেই তো S1 পাওয়া যাবে। আচ্ছা, এবার S1 এর মানটা বসাই। S1 ছিল টি স্কোয়ার, S2 ছিল 14টি, 14টি প্লাস 15। পরের লাইনে এটা লেখা যায়। এবার সরাসরি ক্যালকুলেটরে দ্বিঘাত সমীকরণের সমাধানটা করে ফেলি, তোমরাও করো। এখানে আসে হচ্ছে 15, দুইটা মান আসে, -1 আর 15। সময় কি কখনো নেগেটিভ হতে পারে? সময় কি কখনো ঋণাত্মক হতে পারে? কখনো কি শুনছো -1 সেকেন্ড নাকি সবসময় 1 সেকেন্ড হয়? সময় কখনো ঋণাত্মক হতে পারে না। সময় যেহেতু ঋণাত্মক হতে পারে না, সুতরাং এই মানটা গ্রহণযোগ্য না। এভাবে লিখে দেবা, যেহেতু সময় টি ইকুয়াল -1 গ্রহণযোগ্য নয়, কারণ সময় কখনো ঋণাত্মক হতে পারে না। এই লাইনটা লিখে দিতে হবে। তাহলে অ্যান্সারটা কি? টি ইকুয়াল 15 সেকেন্ড। কিন্তু আমার প্রশ্নে কি বের করতে বলছে? প্রশ্ন বের করতে বলছে যে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে কি না। হ্যাঁ, বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে, সেটা হচ্ছে 15 সেকেন্ড পরে। এটা লিখে দিলেই হবে যে বিড়ালটি ইঁদুরটিকে 15 সেকেন্ড পরে ধরতে পারবে। আমরা এখানে প্রথমে ধরেই নিয়েছিলাম যে টি সময় পরে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে।
এখানে যদি সময়ের মান দুইটা নেগেটিভ আসতো, তাহলে কিন্তু একটাও গ্রহণযোগ্য হইতো না, তাহলে তখন বিড়ালটা ইঁদুরটাকে ধরতে পারতো না। সামনের ম্যাথে যাই, কি বলছে, একটা বাঘ তার সামনের 30 মিটার দূরে অবস্থিত একটা হরিণকে ধরার জন্য, আচ্ছা একটা হরিণ আছে সামনে, তার পিছনে একটা বাঘ আছে, বাঘটা 30 মিটার সামনে একটা হরিণ আছে, হরিণটাকে ধরার জন্য স্থির অবস্থান থেকে বাঘটার আদিবেগ তাহলে 0, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে, তার ত্বরণটা দেওয়া 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সুষম ত্বরণে দৌড়াতে থাকলো। হরিণটি 28 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হরিণের যে বেগ সেটা 28 মিটার পার সেকেন্ড, এটা সমবেগ, হরিণ সমবেগে যাচ্ছে, একই দিকে চলতে লাগলো। কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে? এই ম্যাথটা দিয়ে আমরা ক্লাসটা শুরু করেছিলাম। কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে? হরিণের বেগটা কিন্তু সমবেগ, এর মানে হচ্ছে হরিণের বেগ বাড়বেও না কমবেও না, কিন্তু বাঘের বেগটা ছিল 0 আদিবেগ, এবং তার একটা ত্বরণ আছে, ত্বরণ থাকার কারণে বাঘের বেগটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। আমাকে প্রশ্ন চাইছে কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে, মানে কখন বাঘের বেগটা 28 মিটার পার সেকেন্ড হবে, সময়টা বের করতে হবে। তো আমরা এই ফর্মুলা ইউজ করি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি হচ্ছে এখানে 28, ইউ 0, এ হচ্ছে 4 ইন্টু টি, এখানে টি এর মানটা আসে 7 সেকেন্ড, অর্থাৎ 7 সেকেন্ড পরে বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। এর মাধ্যমে আমাদের এই টাইপের ম্যাথগুলো শেষ হলো। আশা করি এখন এই টাইপ থেকে যে ধরনের ম্যাথই দেয়া হোক না কেন তোমরা সকলেই পারবা। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে বলবা, এবং আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও কোন কোন টপিকের উপর ভিডিও বানানো লাগবে সেটা তোমরা বললে আমি অবশ্যই খুশি হব। ধন্যবাদ সকলকে।